আজকে আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সভাপতিত্বে পরিষদে আমার মহাসচিব হেফাজত ইসলাম মহাসচিব বলেন লাইভ না করে রেকর্ড করো না, এই যে আমার শুনো, রেকর্ড করো, পরে তোমরা সারি এটা এডিট করে। এখন কেউ লাইভ করিও না, তাহলে লাইভে কেউ নেই। আমরা আবার খুতবা থেকে আরম্ভ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ এর সভাপতিত্বে আজকের সভায় উপস্থিত সাক্ষী ইসলামী দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে ঐক্যমত পোষণ করেছে। আলহামদুলিল্লাহ। আশা করি সামনের অল্প দিনের মধ্যেই সেই ঐক্যের প্রক্রিয়া ফর্মুলা নির্ধারণ হবে ইনশাআল্লাহ। সবাইকে হযরত ওলামায়ে কেরাম এবং সাংবাদিক বৃন্দ যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। সকল দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইদেরকে দলের নামগুলি এবং আজকে আমরা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলাতে বন্যা আক্রান্ত ব্যাপারে আমরা আলোচনা করে ইনশাআল্লাহ দেশবাসীকে বন্যা দুর্গত এলাকাতে ত্রাণ পৌঁছানোর জন্য আমরা আহ্বান জানাই। আমরাও যারা সাধ্যমতে আমরা আজকে এখানে উপস্থিত আছি সকলেই বন্যার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সকলেই চেষ্টা করি। ইসলামী দলসমূহ আজকে যারা এই সভাতে অংশগ্রহণ করেছেন, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্য জোট এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন, প্রত্যেক দল থেকে আজকে এই সভার মধ্যে 3 জন করে উপস্থিত ছিলেন। তাদেরকে নিয়ে দীর্ঘ সময় আলোচনা করে আমরা আজকে সিদ্ধান্তে পৌঁছেছি যে নীতিগতভাবে আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। তবে এর প্রক্রিয়া, ঐক্যের প্রক্রিয়া ফর্মুলা কি হবে এটা আমরা সামনে আবার বসে সিদ্ধান্ত নিব। বসে এতটুকু সংক্ষিপ্ত।